কিচেনে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি মালাই চিকেন বা মালাই মুর্গ। এই চিকেন বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলো একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এবং 1.5 থেকে 2 টেবিল চামচ ফ্যাটানো টক দই। এবার আমি সমস্ত উপকরণ ভালো মতো মিশিয়ে নেব এবং 30 মিনিটের জন্য চিকেনটা ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। এবার এখানে একটা কড়াই গরম করে নিয়েছি। তারপর তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেলে একটা মাঝারি সাইজের পেঁয়াজ, যেটা লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা খুব লালচে করে ভাজবো না, একটু রং পরিবর্তন হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দেব 5 থেকে 6 কোয়া রসুন, হাফ ইঞ্চি থেকেও একটু কম আদা কুচি এবং 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। এই সমস্ত কিছু আমি তেলে হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে, রংটা একটু চেঞ্জ হয়ে গেলে, তার মধ্যে দিয়ে দিলাম 7 থেকে 8টা কাজু। সব কিছু হালকা ভেজে নিয়ে আমি এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে এটা একটা ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে রাখবো। আবারও কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেলে এতে গোটা গরম মশলা ফোড়ন দিলাম। গোটা গরম মশলায় নিয়ে নিয়েছি আমি একটু দারচিনি, 2টো এলাচ এবং 2টো লবঙ্গ। তেল থেকে সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে পেঁয়াজ এবং কাজুর যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। এবার মাঝারি আঁচে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। খুব সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো মতো কষিয়ে নেব। যেহেতু এখানে কাজু দিয়েছি তাই লক্ষ্য রাখতে হবে যেন মশলাটা কড়াইয়ে ধরে না যায়। এরপর এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটাও দিয়ে দিচ্ছি। এবার চিকেন এবং মশলা ভালো মতো মিশিয়ে নেব এবং কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো এবং হাফ চা চামচ ধনে গুঁড়ো। জিরে ও ধনে গুঁড়োটা ভালো মতো চিকেনের সাথে মিশিয়ে নেব। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে এটা রান্না করে নেব। প্রায় 5 মিনিট পর আমি ঢাকা খুলে নিচ্ছি। চিকেন এবং দই থেকে কিছুটা জল বেরিয়েছে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। যেহেতু আমি ম্যারিনেট করার সময়ও কিছুটা নুন দিয়েছিলাম, তাই এখানে একটু কম পরিমাণ নুন দিয়েছি। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। যখন মশলাটা শুকিয়ে আসবে এবং তেল ছেড়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ হালকা গরম জল। জল ফুটে উঠলে এবং গ্রেভিটা একটু ঘন হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। যেহেতু এটা মালাই চিকেন, তাই এর মধ্যে ক্রিমটা একটু বেশি পরিমাণে দিলে খেতে খুব ভালো লাগবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রোস্ট করে গুঁড়িয়ে নেওয়া কাসুরি মেথি। প্রায় 1 চামচ কাসুরি মেথি আমি দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শাহি গরম মশলা গুঁড়ো। সব কিছু আমি ভালো মতো মিশিয়ে নেব। যেহেতু এটা বোনলেস চিকেন, তাই এটা রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। আমি এই চিকেনটা সাধারণত পোলাও বা ফ্রাইড রাইসের সাথে সার্ভ করে থাকি। আপনারা অবশ্যই এইভাবে বানাবেন এবং আমাকে জানাবেন আমার রেসিপি আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।